গুড মর্নিং এভরিওয়ান। আজ আমরা চলে এসেছি সারা রিসোর্টে। সারা রিসোর্ট বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্ট। এই ব্লগে আপনারা দেখতে পাবেন আমাদের মতো ছোট ফ্যামিলি হিসেবে আপনারা যদি সারা রিসোর্টে আসেন তাহলে কী ধরনের অ্যাক্টিভিটি এনজয় করতে পারবেন এবং তার পাশাপাশি এখানে কী টাইপের ফুড সার্ভ করা হয়। তো চলুন ব্লগটা শুরু করা যাক। বেশি কথা বলে না, এনজয় করো। রুমের দিকে আমরা এখন রওনা হচ্ছি। আর যেতে যেতে আপনাদের একটা বিষয় শেয়ার করে রাখি, যদিও আমরা ফ্রিকোয়েন্টলি ব্লগ আপলোড করি না, বাট আমরা একটা বড় ধরনের গ্যাপ নিয়েছি অলরেডি। আপনারা যারা আমাদেরকে ফলো করেন হয়তো দেখেছেন লাস্ট কয়েক মাস আমরা কোনো ব্লগ আপলোড করি নাই। অ্যাকচুয়ালি উই ওয়ার বিজি ইন সামথিং, এবং আমি রিসেন্টলি সেই গল্প নিয়ে আপনাদের সঙ্গে আসব। এই আমরা পৌঁছে গেলাম আমরা যে রাজা ভিউ টাওয়ারের রুম বুক করেছি সেটার সামনে। এটার জাস্ট অপোজিটেই আপনার মেইন রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। সো এখান থেকে খুবই ইজি হবে ব্রেকফাস্ট, ডিনার ও লাঞ্চ অ্যাক্সেস পাওয়া। আর রাজা ভিউ টাওয়ার আমরা মেনলি বুক করেছি বিকজ এটা থেকে ফুল একটা ভিউ পাওয়া যায়, নট অনলি দ্য রিসোর্ট বাট অলসো এটার সারাউন্ডিং এরিয়াস। এই হলো আমাদের রুমের অবস্থা। এখান থেকে দাঁড়িয়ে আপনি ফুল সুইমিং পুলের একটা ভিউ পাবেন, বাট সারা রিসোর্টের সুইমিং পুল দেখে আমি রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। বাংলাদেশের অন্যান্য টপ রেটেড এবং ইকুইভ্যালেন্ট রিসোর্টগুলোর সুইমিং পুল রিয়েলি এটার থেকে অনেক হাই কোয়ালিটি। যাই হোক, হয়তো সারা রিসোর্টের ম্যানেজমেন্টটা সুইমিং পুলের দিকে তেমন একটা নজর দেয়নি, বাট আদার্স এরিয়াগুলো আসলেই সুন্দর। পরবর্তীতে সেগুলো আমরা আপনাকে দেখাবো। যারা সবুজ প্রেমী অথবা গ্রিন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, আমি তাদেরকে অবশ্যই সারা রিসোর্টটা রিকমেন্ড করব। তারা ডেফিনেটলি খুবই এনজয় করবে এখানে আসলে। আর এই যে স্পটটা দেখতে পাচ্ছেন, আমরা যখন বাইরে ওখানে যাব ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই হলো রুমের ভেতরে আমরা কি কি অ্যামেনিটিস পাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। টি কফির অ্যারেঞ্জমেন্ট, ছোট্ট একটা ফ্রিজ, ড্রয়ার দ্যাট মিনস আলমিরা, এখানে একটা লকার পাবেন। অ্যাজ ইউজুয়াল সব ধরনের ছোট বড় টপ রেটেড টপ র্যাঙ্কড রিসোর্টগুলোতে যা থাকে সেগুলাই এখানে আছে। এরপর আমরা বের হয়ে গেলাম একটু টোটাল রিসোর্টটা ঘোরার জন্য। এটা হলো বাচ্চাদের প্লেগ্রাউন্ড। এখানে বাচ্চাদের অনেক রকম অ্যাক্টিভিটি করার ব্যবস্থা আছে। আমি কনফার্মলি বলতে পারি যে আপনার বাচ্চা কোনো রকমই বোরিং হওয়ার সুযোগ সারা রিসোর্টে পাবে না। এত টাইপের অ্যাক্টিভিটি এখানে আছে। সারা রিসোর্ট খুবই পপুলার মেনলি বিকজ অফ দেয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাক্টিভিটি। আপনারা এই টাইপের বোটিংও করতে পারেন, শেয়ারে করতে পারেন, অথবা পার্সোনালি রেন্ট নিয়েও করতে পারেন। এখানে কায়াকিংয়েরও ব্যবস্থা আছে, বাট আনফর্চুনেটলি আমরা এটা করতে পারি নাই বিকজ বাচ্চা নিয়ে এই বোটগুলাতে ওঠা যাবে না, এটা এখানকার রুল। এটার অপোজিটেই বাচ্চাদের বোটিং করার একটা ব্যবস্থা আছে। যেহেতু আমরা বাচ্চা রেখে কারোর কাছে যাওয়ার সুযোগ ছিল না, তাই কায়াকিংটা এইবার আমরা এনজয় করতে পারলাম না। বাট আপনারা যখন আসবেন একটা গ্রুপ আকারে আসবেন, তাহলে এই টাইপের অ্যাক্টিভিটি মিস হবে না। থ্রি সিটার বাইসাইকেল, এটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আপনারা আসলে অবশ্যই এটা ট্রাই করবেন।
সাইকেল প্যাডেলিং করে আমরা তো পুরাই টায়ার্ড, আর তার সাথে লেগেছে প্রচণ্ড ক্ষুধা, তাই চলে আসলাম ডিনারে। এই হলো তাদের রেস্টুরেন্টের অবস্থা। এখানকার এনভায়রনমেন্ট এবং ইন্টেরিয়ার সব কিছু মিলিয়ে আমাদের খুবই ভালো লেগেছে। এই হলো মেনু। ডিনারের মেনুটা আপনারা দেখুন। আনফর্চুনেটলি লাঞ্চের মেনুটা আপনাদেরকে দেখাতে পারি নাই মিন্স এই যে রেগুলার ব্লগার না হলে যা হয়, আমরা আসলে লাঞ্চের মেনুটা ক্যাপচার করতেই ভুলে গিয়েছিলাম। আপনাদের সঙ্গে এই ধরনের ইনসিডেন্ট কতবার হয়েছে কমেন্টে জানাতে পারেন। আমাদের কাছে ডিনারে যে মেনু ছিল সেটা সাফিসিয়েন্ট মনে হয়েছে, একটা স্ট্যান্ডার্ড মেনু। তবে কারো যদি এক্সপেকটেশান থাকে অনেক রিচ ফুড পাবে না এই মেনুতে, তবে তাদের এক্সপেকটেশান মনে হয় সারা রিসোর্ট ফুলফিল করতে পারবে না। এইটা তাদের ওয়াটার ভিলা। এই টাইপের ভিলাগুলো আপনারা রেন্ট করতে পারবেন। তো আমরা পরের দিন সকালে একটু ঘুরতে বেরিয়েছি। রুম রিভিউয়ের সময় ব্যালকনি থেকে আপনাদের একটা স্পট দেখিয়েছিলাম, এটাই সেই জায়গাটা। দেখুন অনেক সুন্দর করে সাজানো। অ্যাকচুয়ালি সারা রিসোর্টে কিছু কিছু স্পট আছে, অ্যাকচুয়ালি দিস ইজ ডিফারেন্ট, এবং দ্যাটস ওয়াই আই থিঙ্ক পিপল লাভ সারা রিসোর্ট। এটাতেই বসি। যে ওটস রেডি করা আছে। এখানে একটা মিনি জু আছে। তো ব্রেকফাস্ট শেষ করে তীর্থাকে নিয়ে চলে আসলাম জুটা পরিদর্শন করতে। এই যে দেখুন অনেকগুলা হরিণ আছে এখানে। পাশেই একটা রুমের ভেতরে কয়েকটা ময়ূর ছিল। এখানে কিছু দূর পরপরই আপনারা এইরকম গাছ থেকে ঝুলানো কিছু দোলনা দেখতে পাবেন, যেগুলো আপনি লেজার টাইমে একটু বসে সময় কাটালেন। আমাদের তো খুবই ভালো লেগেছে, স্পেশালি তীর্থা দোলনা লাভার। সো ওর যখনই দেখছে এই দোলনাগুলা তখনই ওর একটু বসে দোলনা খেতে হয়। মাঝে মাঝে আমি ওকে একটু সুইং করতে হেল্প করি। আর পাশেই একটা টরের একটা ফ্ল্যাগশিপ স্টল আছে। তো আপনার যদি জামা কাপড়ের কোনো শর্টেজ থাকে বা প্রয়োজন হয় ওখান থেকে নিয়ে নিতে পারবেন। কেমন 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 মাম্মি?
আর একটু দূরে যাও তুমি। ছবিটা তুলছি না। ছবিটা ভান। হ্যাঁ? ফুলতে ছবি তুলো ফুলটা। ফুলতে ছবি তুলো ফুলটা। আমি আমার পড়ে যাবে তুমি। এই আর যেও না, নামো। আব্বা রেডি হ্যাঁ হুম। আমাকে পারবো এটা তাদের সুইমিং পুলের এন্ট্রান্স। সুইমিং পুলের এন্ট্রান্সটা আমাদের খুবই ভালো লেগেছে, বাট ট্রুলি সুইমিং পুলটা তেমন পছন্দ হয় নাই। অ্যাকচুয়ালি এন্ট্রান্সের সাথে ইন্টেরিয়রটা ম্যাচ করেনি। তবে বাচ্চাদের জন্য যতটুকু প্রয়োজন তার থেকে বেশিই আছে আমি বলবো। আর সেফটি পারপাসে এখানে যথেষ্ট সিকিউরিটির লোকজন থাকে, সো বাচ্চার সেফটি তারা ইনশিওর করেছে। দেখছো সুইমিং? দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেল, আর আমাদের বিদায় ঘন্টাও বেজে গেল। এখন ফিরে যাওয়ার পালা। নাও ইটস টাইম টু লিভ দ্য রিসোর্ট। আমরা অনেক এনজয় করেছি, অনেক খেয়েছি এবং অনেকভাবেই চেষ্টা করেছি আপনাদেরকে ফুল রিসোর্টের একটা রিভিউ দেখানোর জন্য। বাট স্টিল অনেক কিছু রয়ে গেছে যেগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না। যেমন ধরুন, আমরা যখন বাইসাইকেল রাইড করেছি, ফুল রিসোর্টটা আমরা ঘুরেছি A to Z, বাট সেগুলা যেহেতু আমি রাইডিংয়ে ছিলাম, এগুলো আমাদের ক্যাপচার করা পসিবল হয়নি। আর একটা খুবই এক্সাইটিং রাইড আছে এখানে, যেটা হলো জিপ লাইন। তো আপনারা আসলে অবশ্যই এটা ট্রাই করার চেষ্টা করবেন। তো আজকে এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আর বিদায় নেওয়ার আগে একটাই রিকোয়েস্ট, যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল।